গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে কোষে দেখি নবম শ্রেণীর লেখচিত্রের যে সমাধানগুলো আছে সেগুলো করব। ৩৯ পাতায় ৮ এর দাগে দেখো তোমাদের কি দেয়া আছে। লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলির সমাধান করি। তাহলে এখানে যেটা দেয়া আছে ১ নম্বর সলিউশনে কি দেয়া আছে? ১ নম্বরে আমি লেখচিত্রের সাহায্যে করব না, বিন্দুগুলো বার করে দেবো। সেই বিন্দুগুলো তোমরা লেখচিত্রেতে প্রতিস্থাপন করবে, দিয়ে সরলরেখা টানবে, যে সরলরেখাগুলো যেখানে ছেদ করবে সেটাই হবে তার সমাধান। দেখো ১ নম্বরের সলিউশনটাতে কি দেয়া আছে, প্রথম যে সমীকরণটা দেয়া আছে সেটা লিখে নাও সমান 3, বা এখানে যদি আমরা লিখি 4x - 3 সমান কত হচ্ছে y, বা y সমান তাহলে কত হচ্ছে 4x - 3। আমরা বিন্দুগুলো বার করে নিই এভাবে। দেখো x এর যে কোনো একটা মান ধরি, যদি 5 ধরি, 4 5 এ 20, 20 থেকে 3 বাদ দাও 17। যদি 2 ধরতাম, 4 দুগুণে 8, 8 থেকে 3 বাদ দিলে 5। যদি 4 ধরতাম, 4 চেরে 16, 16 থেকে 3 বাদ দিলে কত হয় 13। তাহলে বিন্দুগুলো কি কি হচ্ছে, এখানে বিন্দুগুলো হচ্ছে 5 17, 2 5 আর 4 13। আবার দেখো এখানে দ্বিতীয় সমীকরণটা কি আছে, 2x + 3y সমান 5। এখানে একটু সাজিয়ে নাও, 3y সমান 5 - 2x, বা y সমান 5 - 2x বাই 3। এখানে বিন্দুগুলো বার করব। দেখো এখানে নিচে কিছু ছিল না, তাই বিন্দুগুলো সহজে বসিয়ে ক্যালকুলেশন করে নিচ্ছিলাম। তোমাদের যদি অসুবিধা হয় তোমরা রাফে বিন্দুগুলো বোস করিয়ে নিও। দেখো x সমান যদি 1 নিই, x সমান যদি 1 নিই, y সমান তাহলে কত আসবে 5 বিয়োগ 2 গুণিত 1 বাই 3, 3 বাই 3 সমান কত আসবে 1। এবার যদি আমরা 2 নিই, x সমান -2 নিই, x সমান কত দিই নিই -2, y সমান 5 - 2 ইন্টু -2 বাই 3, তাহলে 5 যুক্ত 4 বাই 3, তাহলে 9 বাই 3 সমান কত আসছে 3, আসবে 3। এভাবেই আমরা অঙ্কগুলো করে নিতে পারবো। যদি আমরা কত নিই -5 নিই, যদি -5 নিই কত হবে, x সমান যদি -5, তাহলে y সমান হবে 5 বিয়োগ 10, বিয়োগ নয় প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে বাই 3 সমান কত হয়ে যাবে 5। তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি, দেখো 1 1, -2 3 আর -5 5। এই বিন্দুগুলো আমরা যদি গ্রাফ পেপারে প্রতিস্থাপন করে এবার লেখচিত্র অঙ্কন করি, তারা পরস্পরকে ছেদ করবে। যে সরলরেখা দুটো পরস্পরকে ছেদ করছে সেই ছেদ বিন্দুটাই হয়ে যাবে তাদের সমাধান। এভাবেই আমরা লেখচিত্রের সাহায্যে সমাধান করতে পারি। এবার 2 এর দাগের পর 3 এর দাগে, যে অংশটা আমরা মুছে দিলাম ওটা রাফে করবে। 3 এর দাগে, 2 এর দাগের অঙ্কতে কি দেয়া আছে দেখো, আমাদের 2 এর দাগে দেয়া আছে, 2 এর দাগ এখানে দেয়া আছে কি 3x - y সমান 5। একই রকম ভাবে y সমান কি লিখতে পারি 3x - 5, তাহলে x আর y। তাহলে আমরা যদি কোনো বিন্দু ধরি, মনে করো 2 ধরেছি, x সমান কত ধরেছি 2, 3 2 কত 6, 6 থেকে 5 বাদ দিলে 1। যদি -2 ধরতাম, 6 - 5 -11। এখানে যদি 3 ধরতাম, 3 3 9, 9 থেকে 5 বাদ দাও কত হবে 4। এই বিন্দুগুলো আমরা সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে, লেখচিত্রে প্রতিস্থাপন করতে পারি। লেখচিত্রে প্রতিস্থাপন করে সরল রেখা টানলে আমরা কি সমীকরণটা পেয়ে গেলাম, এই সমীকরণের লেখচিত্র পেয়ে গেলাম। ঠিক পরের অঙ্কটা, পরেরটাতে দেয়া আছে দেখো 4x + 3y সমান কত 11। এখানে 3y সমান 11 - 4x বাই 3, সরি এখানে 3টা একবারে করে দিলাম। তাহলে x বাই
আমরা বিন্দুগুলো বসাবো। দেখো এমন একটা সিলেক্ট করব যাতে কি হয় 3 দ্বারা ভাগ যায়। তাহলে x সমান যদি -1 নিই, মাইনাস মাইনাসে প্লাস, আমি আর করে দেখাচ্ছি না, একবারে করে দিচ্ছি। 15, 15 কে 3 দ্বারা ভাগ করলে 15 কে 3 দিয়ে ভাগ যায় তো, 15 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5। এবার কত নেব? যদি আমরা 2 নিয়ে নিই, x কে কত নিয়ে নিই? 2, 4 দুগুণে 8, 11 থেকে 8 বাদ দাও, কত হচ্ছে? 3, 3 কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে? 1। ঠিক একই রকম ভাবে যদি আমরা 5 নিই, কত নিচ্ছি? 5, 4 5 এ 20, 20 থেকে 11 বাদ দিলে কত থাকবে? -9। তাহলে এখানে কত হয়ে যাবে? -3। তাহলে এখান থেকে যে বিন্দুগুলো পাবো সেগুলো কত? এটা 2, 1 আর 5 মাইনাস। এগুলো লেখচিত্রে প্রতিস্থাপন করে একটা সরলরেখা টানলে আমরা কোন সরলরেখার ইকুয়েশনটা, কোন সরলরেখার লেখচিত্র পাবো? এই সরলরেখাটা। তাহলে এরা একটা জায়গাতে ছেদ করবে, সেই ছেদবিন্দুটাই হবে তাদের কি? সমাধান। এরপর 3 এর দাগের অঙ্কটাতে দেখো কি দেয়া আছে। আমরা 3 এর দাগের অঙ্কেতে দেখব কি দেয়া আছে। এখানে 3 এর দাগের অঙ্কে যে সলিউশনটা করতে দেয়া আছে, 3 এর দাগের সলিউশনটা, সরি লালটাই না, 3 এর দাগের কি আছে? 3x মাইনাস 2y সমান 1 একটা, আর একটা দিয়ে আছে 2x মাইনাস y সমান 3। এখানে আমরা যদি একটু সাজিয়ে নিই, 2y সমান 3x মাইনাস 1, বা y সমান কত আসবে? 3x মাইনাস 1 বাই 2। x আর y এর মানগুলো বার করব। মিনিমাম 3টা মান বার করবে। দেখো এখানে x যদি 1 নিই, 3 কে 3, 3 থেকে 1 বাদ দিলে 2, 1 হয়ে যাবে। এখানে 3 সমান, এখানে যদি কি লিখি? -3, 3 3 এ 9, -9 -1 -10, তাকে 2 দিয়ে ভাগ করব 1। আবার যদি আমরা মাইনাস না নিয়ে প্লাসই নিই, যদি প্লাস কত নেব? 3 নিবে? প্লাস 3 নিলে 3 3 9, 3 3 এ 9, 9 থেকে 1 বাদ 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4। তাহলে এখানে বিন্দুগুলো কি কি পাচ্ছি? 1 1 -3 -5 3 4। এই বিন্দুগুলো আমরা লেখচিত্রে প্রতিস্থাপন করে নিতে পারবো। এই বিন্দুগুলো আমরা কি করতে পারবো? লেখচিত্রে প্রতিস্থাপন করে নিতে পারবো। প্রতিস্থাপন করে সরলরেখা টানলে এই সমীকরণে সরলরেখাটা পেয়ে যাবো। টেনে রাখলাম। আবার এখান থেকে যদি আমরা ঠিক একই রকম ভাবে বিন্দু বার করি, তাহলে 2x মাইনাস 3। এখানে তো কোনো ঝামেলাই নেই, তুমি তোমার পছন্দ মতো ধরে নাও, দিয়ে কি করবে? এখানেও পছন্দ মতোই ধরবে, কিন্তু এমন ভাবে ধরতে হবে যাতে বিয়োগটা করার পর 2 দিয়ে ভাগ করা যায়। এখানে যদি 2 নিই, 4, 4 থেকে 1 3 বাদ দাও 1। যদি 5 নিতাম, 5 2 এ 10, 10 থেকে 3 বাদ দিলে 7। যদি 1 নিতাম, 1 2 একে 2 -1। তাহলে বিন্দুগুলো কি কি আসছে? x y 2 1 5 7 আর -1 -1 এগুলো কি করব? লেখচিত্রে প্রতিস্থাপন করব। লেখচিত্রে প্রতিস্থাপন করার পর আমরা যদি একটা সরলরেখা দিয়ে সংযোগ করে দিই, তাহলে কি পেয়ে যাব? 2x y সমান 3 সরলরেখাটা পেয়ে যাব। এরা দুজনকে যেখানে, এই সরলরেখার আর এই সরলরেখার লেখচিত্ররা যেখানে ছেদ করবে, ওই ছেদবিন্দুটাই হবে তাদের কি? সমাধান। x এর স্থানাঙ্ক হবে x সমাধানে x এর মান, আর y স্থানাঙ্ক হবে y এর মান। 3 এর নম্বর হলো। এবার আমরা 4 এর নম্বরের অঙ্কটা দেখব। একই রকম অঙ্ক। দেখো 4 এর নম্বরের অঙ্কেতে কি দেয়া আছে? 4 এর অঙ্কেতে দেয়া আছে তোমাদের 2x প্লাস 3y সমান 12। এখানে তাহলে কি করব? 3y সমান 12 মাইনাস 2, বা y সমান কি করব? 12 মাইনাস 2x বাই 3। এখানে x বাই y, বাই নয়, x আর y এর ভ্যালু নেব, বলা অভ্যাস হয়েছে। এখানে আমি যদি 3 ধরি, x কে কত ধরছি? 3, তাহলে y সমান কত হবে? 12 মাইনাস 6।
12 থেকে 6 বাদ দিলে 6, 6 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 2। যদি আমরা 6 নিতাম, 6 দুইয়ে 12, 12 থেকে 12 বাদ দাও 0, 0। যদি আমরা কি নিতাম? 0 নিতাম, এটা 0 নিয়েছি। তাহলে 12/3 সমান কত হয়ে যাবে? 4। তাহলে বিন্দুগুলো কি কি হচ্ছে? বিন্দুগুলো হচ্ছে 3, 2, 6, 0 আর 0, 4। এই বিন্দুগুলোর লেখচিত্রে প্রতিস্থাপন করলে এই সরল দিয়ে সংযোগ করলে এই সরলরেখাটা পাবো। ঠিক একই রকম ভাবে দেখো 2x সমান 3y আছে। তাহলে এখানে y সমান আমরা কি লিখতে পারি? 2x/3। এখানে x আর y, যদি আমরা প্রথমেই x কে 0 নিয়ে নাও, তাহলে কি হবে? 0। x কে 0 নিয়ে নিলে কি হবে? 0 আসবে। যদি 3 নিই তাহলে কত আসবে? 2 আসবে। যদি আমরা 6 নিই, 6, 6 দুইয়ে 12, 12 কে 3 দ্বারা ভাগ করলে 4। তাহলে বিন্দুগুলো কি কি পাচ্ছি? 0, 0, 3, 2 আর 6, 4। দেখো এখানে 3, 2, 3, 2 মিলে গেছে, মানে ওই বিন্দুটার উপরেই ছেদ করবে। নির্ণয়ের সমাধানে x সমান 3 হবে, y সমান কত হবে? 2 হয়ে যাবে। এটা প্রতিস্থাপন করে টানবে যেখানে ছেদ করবে সেটা। এবার 5 এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে? 5 এর দাগের অঙ্কেতে দেয়া আছে, 8 এর 5 নম্বর অঙ্কটাতে কি দেয়া আছে আমরা একটু দেখে নিই। 5 এর অঙ্কেতে আমাদের দেয়া আছে 3x, সরি এটা দ্বিতীয়টা দেয়া আছে 5x minus 2y সমান, বা 2y সমান 5x minus 1, বা যদি আমরা 5 আচ্ছা এমন একটা সংখ্যা ধরি 1 ধরলাম, 5 একে 5, তার থেকে 1 বাদ দাও, কত হবে? 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 3। আমরা যদি 3 ধরি, 3, 5, 15, 15 থেকে 1 বাদ দিলে কত থাকে? 14, 7 হবে। যদি -1 ধরি, 5 আর 1 এ 5, কিন্তু মাইনাস থাকবে, -5 -1 -6, তাকে 2 দ্বারা ভাগ করো, মাইনাস। তাহলে এখানে বিন্দুগুলো কি কি পাচ্ছি? 1, 2, 3, 7 আর -1 মাইনাস। এখানে বিন্দুগুলো কি আছে? এখানে কি আছে? 5y সমান 13, বা 5y সমান 13 বিয়োগ 3x বাই, আচ্ছা বাইটা একবারে করে দাও 5, 5 দ্বারা ভাগ করে x y। এখানে 1 যদি নিই 13, সেখান থেকে 3 বাদ, 10, 10 কে 2 দিয়ে ভাগ করলে, 10 কে 5 দিয়ে ভাগ করলে আসলো। এবার কত আনতে হবে যাতে 5 দ্বারা ভাগ যায়? যদি আমরা -4 ধরি, 3 4 কত হবে? 12 হবে। -4 ধরলে কত হবে? 12 হবে। 12 আর 13 25, 25 কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 5 আসে। আর কত আসতে পারে? -4, 5 দ্বারা ভাগ করলে কত আসতে পারে? এখানে যদি আমরা 0, 1, -1, এখানে দেখো কত ধরলে আসবে? যদি 7 ধরি, কত ধরতে হবে? এখানে যদি আমরা 6 ধরে নিই, x সমান কত? 6 ধরে নিই। 3 6 18, 18 থেকে 13 বাদ, তাহলে কত হচ্ছে? -5, -1। তাহলে xy সমান কত আসছে? 1 2
-4 5 আর 6 মাইনাস। এই বিন্দুগুলো লেখচিত্রে প্রতিস্থাপন করে সরলরেখা টানলে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হয়ে যাবে কত? তার সমাধান। এরপরে দেখো ৯ এর দাগের অঙ্কেতে আমাদের কি দেয়া আছে? ৯ এর দাগের অঙ্কেতে দেয়া আছে দেখো লেখচিত্রের সাহায্যে প্রদত্ত সমীকরণ দুটির সমাধান নির্ণয় করি। একই অঙ্ক। তারপরে দেখো কি দেয়া আছে? দেখো এখানে কি দেয়া আছে? এটা দেয়া আছে। কি দেয়া আছে? দুটো সমীকরণ দেয়া আছে। তার সমাধান করতে বলেছে লেখচিত্রের সাহায্যে। একই রকম জিনিস। এখানে 2y সমান কত বার করব? 12 মাইনাস 3x বা y সমান 12 মাইনাস 3x বাই 2। তাহলে x আর y। এখানে আমরা এমন সংখ্যা ধরবো যাতে বসালে 2 দ্বারা ভাগ করা যায়। উপরের ক্যালকুলেশনটা করার পর যে রেজাল্টটা বেরোবে সেটা যেন 2 দ্বারা ভাগ করা যায়। যদি আমরা কি ধরি? 2 ধরি। কত ধরলাম? 2। তাহলে কত হবে? 3 দিয়ে 6, 6 12 থেকে 6 বাদ দিলে 6 3 হবে। যদি আমরা 0 ধরি, 12 থেকে 0 বাদ, 12 কে 6। আবার যদি 4 ধরি, 3 4 12, 12 থেকে 12 বাদ 0। তাহলে বিন্দুগুলো কি, কি হচ্ছে? 2 3 0 6 আর 4 0। এখানে বিন্দুগুলো পাচ্ছি। আবার এখানে যদি এটার সমাধান করার চেষ্টা করি, 12 মাইনাস 2y। একটু পরিবর্তন করে নাও। এটা এদিকে নিয়ে চলে এসো। 2y আর এটা এদিকে গেলে 9x মাইনাস 12। তাহলে এখানে y সমান 9x মাইনাস 12 বাই 2। এখানে দেখো আমরা বিন্দু বার করার সময় একই রকম। যদি x সমান কত বসাই? x সমান কত? 0 বসিয়ে দাও। প্রথমে 0 বসাও তো। তাহলে 0 হয়ে গেল -12 -6। আচ্ছা, এবার কত বসাবো? যদি 2 বসাই, 18 থেকে 12 বাদ দাও, 6 6 কে 3 দিয়ে ভাগ 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 হলো। আবার যদি আমরা কত বসাবো? 4 36 থেকে 12 24 24 12। তাহলে বিন্দুগুলো কি, কি হবে? 0 -6 2 3 4 12। এভাবেই আমরা লেখচিত্রে প্রতিস্থাপন করে রেখা দুটো পাবো, যেখানে ছেদ করবে ছেদ বিন্দুটাই হয়ে যাবে তাদের সমাধান। আচ্ছা, তোমাদের গণিত পাঠশালা ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনু ফেসবুক পেজকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে ও ফলো করো। থ্যাংক ইউ।